নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:52। ওদিকে রান্নাঘরে আমি ছিলাম, ভাতটা হয়ে গেছে। এই যে রান্নাঘরে ঢুকে গেছিলাম সকালবেলা, আজকে যেহেতু শুনুন পড়া ছিল না ওই জন্যই। আর এদিকে এই যে মাছটা দিয়ে ওই যে, আর মাছ না, ওটা শুকটি মাছ, ফুলকলা মাছকে একটুখানি চিকেন হবে, আর শুকটি মাছটা এই যে বেগুন আলু টমেটো শিম দিয়ে একটা তরকারি করব। শুনু আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে আলু ভাজা আর রুটি। এদিকে এই যে সব মশলা কাটবো, আদা রসুন পেঁয়াজ, এদিকে জিরে সর্ষে পেঁয়াজ শুকনো লঙ্কাটা শুকনো মাছের জন্য। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এখন অনেক কাজ, মানে কোন দিন কী করবো সেটাই। মা গেছে চিকেনটা আনতে, জানি না কখন আসবে। আমি এদিকে সব কিছু কাজকর্ম একসাথে গুছিয়ে নেবো, কিন্তু এত কিছু করবো কী করে, কিন্তু করতেই হবে। এদিকে আলুতে লবণ হলুদ মাছটা রেখে নিলাম। এদিকে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি। ওদিকে যে শুকনো মাছটা রান্না করবো, জলটা একটু গরম করে মাছটাকে ভিজিয়ে নেবো। তারপরে এদিকে শুকনো মাছটা প্রথমে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আবার দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটুখানি ভেজে নিলাম শুকনো মাছটা। তারপরে এই কড়াতে দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম। আমি শুকনো মাছ খাই না ঠিকই কথা, গন্ধটাও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি রান্না করে দিই। আগে আমি রান্নাই করতাম না, যখন আমি নতুন নতুন বিয়ে করে এসেছিলাম তখন কড়া সব আলাদা থাকতো। যে কড়াতে শুটকি মাছ খাসি মাছ মানে মাটন হতো, আমি সেই কড়াতে খেতাম না আগে, এইরকম একটা ব্যাপার ছিল। এখন আর অতটা কিছু মনে হয় না, খাই না ঠিক আছে, কিন্তু আমি রান্না করে দিই। আর মাছ সেই জন্য বলে বলে এখন যেন তুই যেন আমার থেকে যেন গোষ্ঠী যেন ভালো রান্না করতে পারিস, শুটকি মাছটা যেন তুই রান্না কর, কী অবস্থা। আর এদিকে যে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি। মানে এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে, এইখানে হাত দিলেও যেন মানে কিছু মনেই হচ্ছে না, হাতগুলো এত অবশ হয়ে গেছে। এই যে মা চলে এসছে বাস স্ট্যান্ড থেকে চিকেনটা নিয়ে, চিকেনটা এখানে ধুয়ে নিয়েছে। আমি মশলাটা এই যে বাটলাম, শিলেতেই বাটলাম। মা এই যে মশলাটা দিয়ে দিয়েছে। ওদিকে চিকেনের জন্য আলুটা আমার ভাজা হয়ে গেছে। চলুন তাহলে এবার চিকেনের জন্য মশলাটা বেটে নিই। বেজে গেছে সকালে 8:45। ওদিকে যে রান্নাঘরেই ছিলাম, এদিকে অনেকগুলো কাপড় চোপড় ছিল। কালকে বললাম না বেড কভার পিলো কভার সব চেঞ্জ হয়েছিল। এই যে এদিকে সব ভিজিয়ে রেখেছি, কাঁচা হবে। এটা হচ্ছে বাবার প্যান্ট। এদিকে ফ্যানটা বাইরে বের করে দিয়েছি, জলগুলো সব ভরে নিয়েছি যে যার জায়গায়। এবার যাবো আটাটা মাখাবো। সঙ্গে যেহেতু রুটি আলু ভাজা নিয়ে যাবে। আমার ঘরে বিছানা এখনও পড়ে আছে। এই যে মা এদিকে রান্না বান্না করছে, এদিকে যে শুকনো মাছের তরকারিটা হয়ে গেছে, মানে মাখো মাখো মতন রেখেছে, বেশি শুকনো করে নিই। এদিকে এই যে চিকেনটা কষা হচ্ছে। অন্যদিকে মনে হচ্ছে মা গরম জল বসিয়েছে কি আলু ভাজা বসিয়েছে, যাই গরম জল। আচ্ছা আচ্ছা, গরম জল বসিয়েছে মাংসের জন্য। তারপরে আলুটা একটা ভাজবে। আমি এবার আটাটা মাখিয়ে নিই। এই যে মা এদিকে শুনুর জন্য চিকেন কষাটা বের করে নিয়েছে, আর এদিকে এই যে আমি যে একসাথে আটাটা মাখিয়ে রেখে নিলাম। শুনুও টিফিনে নিয়ে চলে যাবে, রুটি নিয়ে নেবে বললো, আর ঢাকা দিয়ে থাকবে আর কি। মা এদিকে এই যে আলু ভাজা, আর আমি ভাবছি কাপড় চোপড়গুলো কেচে দেবো, নাহলে মা রান্না করে কখন কি করবে বলুন তো। আমি আবার শুনুকে নিয়ে যাব, অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবছি রোদ হয়েছে যেহেতু, কাপড়গুলো এখানে বসে বসে কেচে নিই, কেচে শুকনো দিয়ে চলে যাব। এলে চান করবো মানে আজকে শ্যাম্পু করবো, ওই জন্য দেরি হচ্ছে আমার। শ্যাম্পু করে এখানে এই যে এসে রোদটাতে বসবো। 9:24 বেজে গেছে। এদিকে সোনুর খাওয়া কমপ্লিট। আমাকে বললো মা আমি খেয়ে নেবো, চিকেন কষাটা গরম গরম আছে। ওই জন্য ওকে আজকে 9টার আগের থেকে খিদে পেয়ে গেছে। এই যে খাচ্ছে এখানে বসে। আমার ওদিকে কাপড় কাচা হয়ে গেছে, আমি ছাদে যাবো শুকনো দিতে। এই যে 2 বালতি কাপড় ছাদে শুকনো দিয়ে আসবো। এদিকে এই যে বিক্রি করতে এসেছিলো আজকে এই কুঁচো চিংড়ি, যেটা শুনুর খুবই প্রিয়। মা এখানে 200 নিয়েছে, ওই টক চচ্চড়ি করবে তেঁতুল দিয়ে। ওই জন্য তেঁতুলটা আনতে যাচ্ছে মানে তেঁতুল আছে, কিন্তু এই মাছে না একটুখানি বেশি তেঁতুল লাগে, সেই জন্য মা গেছে তেঁতুল আনতে। ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে, সোনুর টিফিনও হয়ে গেছে। সোনুর জন্য বালতিতে 1 বালতি গরম জল বসিয়েছি, আমার জন্য হাঁড়িতে 1 হাঁড়ি বসিয়েছি। এই যে হাঁড়িটাতে
এখানে বসিয়েছি জল, এটা আমি এবার শ্যাম্পু করবো, ওই জন্য ঢাকা দিয়ে দিই। এই যে সোনুর দিকে রুটি আলু ভাজা হয়ে গেছে, রুটি আলু ভাজা। যখন ও রুটি আলু ভাজাটাকে প্যাকিং করে রেখে দিই, তারপরে আমি যে ছাদে ওগুলো শুকনো দিয়ে আসবো। কিছুটা আলু ভাজা দিয়ে দিলাম, কিছুটা রাখলাম। আমার তো খুব ভালো লাগে আলু ভাজা খেতে। এদিকে টিফিনে আমি যে রুটিটা দিয়েছি, রুটিটা ছিঁড়ে দিয়েছি, কারণ আমার শুনুন নাকি ছিঁড়তে সময় হয় না রুটি, আর ঘন্টা পড়ে যাও, খেতে পারে না। এটাই প্রত্যেকবারে আমাকে বলে আমি রুটি ছিঁড়তে পারলাম না, ঘন্টা পড়ে গেল, আমার সময় হলো না রুটি ছিঁড়তে, ওই জন্য আমি খেতে পারি না, ওই জন্য আমি ওকে ছিঁড়ে দিয়েছি, তাতে উনি খেতে পারবেন না। বেজে গেছে 9:30, চলে এসেছি সুনুকে দিয়ে। মা ওই জলটা বন্ধ করে রেখে দিয়েছিল, জলটা একটু ঠান্ডা ঠান্ডা মতন হয়ে গেছে। মা এদিকে এই যে সমস্ত কিছু মাঝামাঝি করেও রেখে নিয়েছে। ওই যে কুচো চিংড়িটা টক করে দিয়েছে। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এই যে চিকেন আলুর ঝোল, শুটকি মাছের ঝাল, এই যে কুচো চিংড়ির টক, এগুলো হচ্ছে মানে দুপুরে লাঞ্চের মেনু। একটুখানি তো আলু ভাজা তখন রেখেই দিয়েছিলাম, বললাম না, আমি শুনুকে টিফিনে দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। 11:15 পুরো বাজে। এই যে আর ছাদে এই সমস্ত শুকনো হয়ে গেছিলো, সকালবেলা যে কেচে দিয়ে গেছিলাম। মা তাই বলছিলো কাচতে হবে, আমি রেখে দে, আমি বেলার দিকে কাচবো, কখন কাচতো, কেচে দিয়েছিলাম বলে, তাই যাই হোক শুকনো হয়ে গেছে। জাস্ট একটু আগেই আমার চান পুজো সব কমপ্লিট হলো। সকালবেলা সেই জল বিস্কুট খেয়েছিলাম, ওটাতেই থেকে গেছে। এবার যাবো একটু বাইরে বসবো রোদেটাতে, চুলটা শুকনো করবো, যে রোদে বসবো, রোদ আছে ভালোভাবে, চুলটাও শুকনো হবে, গায়ে একটু রোদও লাগবে। এই যে শীতের দিনটা খুব সুন্দর, এভাবেই ভালো লাগে। এই যে রোদে বসেছিলাম আমি এখানটা, মা এই টোস্টটা নিয়ে এসছে, আমাকে বলছে তুই তো ভালোবাসিস চওড়া চড়া, আমি বলছি দাও একটা। সকালবেলা তো কিছু খাওয়াই হয়নি, 12টা বাজে, এখন টোস্ট খাচ্ছি। মা আমি একসাথেই ভাত খাবো। নুয়ে গেছে কেন বিস্কুটটা, কড়কড়া আওয়াজ হয়নি। এই যে বসে পড়েছি ভাত খেতে, থালাতে নিয়ে নিই। আজকে ভাত মা আর আমি দুজনে জমবাটিতে নিয়েছি, ভালো লাগে খেতে। ওই যে চিংড়ি মাছের টক। হাই, আমি চিকেনটা বের করে রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি, আনতে ভুলে গেছি, যাবো আবার এখন উঠে। এই দিকটা রোদ আছে একটুখানি, ওই জন্য এভাবে বসেছি পিট করে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনও মাজামুজি হয়ে গেছে। 1:05 বাজে চলে এসেছি বিছানায় কেন, এই যে পাশ বালিশে কভার দুটো পরিয়ে দেবো, ওদিকে চাদর ফাদরগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি। চলুন এগুলো এবার পরিয়ে দিব। আরগুলো বেজে গেছে 2:10, হয়ে গেছি আমি রেডি, সোনুদের স্কুলে যাব। আজকে ওদের ফাইনাল খেলা আছে, যদি একটুখানি দেখার সুযোগ পাই আর কি, ওই জন্যই যাওয়ার কথা। কখন কি ছুটি হচ্ছে, আর যেমন খুশি সাজটা দেখতে খুবই ভালো লাগে, ওই জন্যই। চলুন তাহলে এবার হয়ে গেছি রেডি, যাবো। ওরা খাওয়া দাওয়া তো কমপ্লিট, বারণ পর্যন্ত মাঝামাঝি করে দিয়েছিলাম, বসে মা এখন বসে লজেন্স করছে, আর আমি রুটিটা করেই দিয়েছি যাওয়া বলে। বেজে গেছে 3টে, চলে এসেছি বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে। 3টে বাজেনি, 15 মিনিট মতন বাকি আছে। শুনুন বলার ভুল হয়েছিল, আমি ওখানে একটা ওই গার্ড দিদিকে জিজ্ঞেস করলাম আজকে ফাইনাল না, ফাইনাল হচ্ছে কালকে। বলে কি আজকে, আমাকে বলছে আজকে কেন আসছে, আমি যে ফাইনাল খেলা যে দেখবো বলে। বলছে না না আজকে না, আজকে না, কালকে কালকে কালকে, তার মানে ডেটটাই ছুটি হবে না, দেরিতে ছুটি হবে। বললাম এই যে মা কিছুটা লজেন্স করে রেখেছে, আর কিছুটা বাকি আছে, 1.5 কেজিটা আমি করে দিই। এই যে শুনু এসে খেতে বসে পড়েছিল, এই খাচ্ছে চিকেন দিয়ে। রুটিটা রিটার্ন এসছে, ওদিকে চিংড়ি মাছের টক দিয়েছি। আরেক পিস দেবো চিকেন, এই যে ওকে চিকেন এনে দিলাম আর 2 পিস খেয়ে নিই। আমার মাকে একদম খিদে পেয়ে গেছিলো, জানেন, সে কখন দুটো ভাত, 9টা
বেজেছিল তখন তার মামাকে বলে যে আমাকে ভাত দাও, চিকেন কষা হয়ে গেছে, আমি ভাত খেয়ে নেবো। 4:30 বাজে, ওকে আর খেতে পাবে না। টিফিনটাও আজকে ভালোভাবে করেনি যেহেতু রুটি ছিল। আলু ভাজাটা ফিনিশ হয়ে গেছে কিন্তু রুটিটা আর ফিনিশ হয়নি। কালকে তো ফাইনাল খেলা, আর ও একটা নাচেতে আছে, ও মানে শাড়ি পরে যাবে। ওই জন্য মা এখনই স্কুল ড্রেসগুলো সব কেচে শুকনো করে দিয়েছে। জুতোটা পরিষ্কার করেনি, এমনি মুছিয়ে দিল, জুতোটা কাচেনি। যেহেতু কালকে পরে যাবে, ওই জন্য শাড়ি পরে যাবে, হেঁটে হেঁটে যাবে। ভাবছি ওকে দিতে গিয়েই আমি থেকেই যাবো, আর কেন আসবো এবার, ওখানে থেকে যাবো স্কুলে। বেঁচে গেছে সন্ধ্যে 6:30, মাকে দিয়ে দিলাম চা, কাকাকেও দিয়ে দিলাম চা। রান্নাঘরের তো কাজ সমস্ত কিছু কমপ্লিট। আজকে সন্ধ্যে স্কুলে পড়াই হয়নি, যেহেতু ওদের মানে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে আর কি, কালকে ফাইনাল। তো কালকে শোনো বাড়ি থেকে কাপড় পরে যাবে, মানে শাড়ি পরে যাচ্ছে, শাড়ির ব্লাউজ সায়া সব মানে বের করে রেখে দেবো কালকের জন্য। তো মা আমি দুজনে মিলে সন্ধেবেলা, যেহেতু লজেন্সটা হয়ে গেছিলো, কড়াইটা দুজনে মিলে করলাম, প্রায় 2 কেজি মতন কড়াই হলো। এই যে ওদিকে সব বের করে রেখে দিয়েছি, সুন্দর শাড়ি, পেটিকোট, ব্লাউজ। এদিকে ওর একটা সাদা ব্লাউজ ছিল, যেটা একটুখানি প্রথম থেকে সেলাই হয়েছিল, নতুন ব্লাউজটা ওকে প্রথমে একটুখানি ফিটিংস হয়েছিল, ওই সেলাইটা খুলে নিলাম। এখনও পরে দেখবে, এটা সরস্বতী পুজোর জন্য। আজ থেকেই সব রেডি চলছে, কাপড়টা দিয়ে চলে এসেছি। ব্লাউজটা পরে চলে গেল, বলছে না আরও একটু খুলে দাও। এই যে ঘাঁচে ঘাঁচে সব সেলাই আছে, আর একটা সেলাই ভাবছি খুলে দেবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।